আর কেমন আছেন সবাই? শিশিরির কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিরি, আশা করছি আপনারা সকলেই ভালো। আমাদের স্থানীয় ঐতিহ্যবাহী শাক আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই শাকটার নাম হচ্ছে চিকনি শাক। এটা ধান তোলার পরে মাঠ যখন শুকিয়ে যেত, এই শাক গোড়া থেকে গুচ্ছ গুচ্ছ ভাবে এমনি এমনি হতো। বছরের শেষে যখন ধান উঠতো তখন আপনা আপনি হতো, একে চাষ করা হতো না। এখন কিন্তু বিকল্প পদ্ধতিতে এটা চাষ করা হচ্ছে। এটা আমাদের খুব জনপ্রিয় একটি শাক, চিকনি শাক। বিভিন্ন ধরনের রান্না করা যায়। আজকে ডাল চিকনি বানাবো, তার জন্য কি করেছি, শাকটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি, খেসারির ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এরপর ডালটাকে ভালো করে, খেসারির ডালটাকে ভালো করে ধুয়ে নেবো আর কি। ধুয়ে টুয়ে নেওয়ার পরে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ হতে থাক, এরই ফাঁকে কি করব, শাকটাকে মিহি মিহি করে কেটে নিয়েছি। এটা কিন্তু হাতে দিলেই এমনি মটমট করে ভেঙে যায়। এটাকে কেটে নিয়েছি মিহি মিহি করে। এরপর দেখে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে। খেসারির ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা চিকনি শাকটা দিয়ে দিলাম। এর উপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এরপর ডালটা যতক্ষণ না সেদ্ধ হয়, এটাকে কিন্তু এই শাকটা দেওয়া যাবে না। ডালটা সেদ্ধ হওয়ার পরেই শাকটা দিতে হয়। লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে এরপর মেখে নিলাম। এরপর সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে, ওই ভেজে রাখা লঙ্কা 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এরপর সেদ্ধ করা ডাল আর শাকের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে দেখুন শাক আর ডাল একেবারে মিশে গেছে, একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। এরপর নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। এই ডাল চিকনি একবার বাড়িতে বানান, এখন পাওয়া যায় সর্বত্র জায়গাতে। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট